হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা বলিয়ার রাজবাড়িতে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সবাই ভিডিওটা ফুলভাবে দেখবেন। প্রথমে আমরা গাড়ি থেকে নেমে আমরা রাজবাড়ির প্রথম গেট দিয়ে ঢুকতেই দেখতেছি উপরে অনেক সুন্দর রোদ চমকাচ্ছে আর ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে। ভিতরের দিকে ঢুকতেই দেখলাম অনেকগুলো ছেলেরা এসে এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এরপর ভিতরে ঢুকে একটু ভিডিও করতে দেখলাম উপরে গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, তাই আমি ভাবলাম উপর থেকে ভিডিও করি। একদম সিনেমাটিক ভিডিওর মতো করে শুট করতেছি, চারি সাইডটা একদম ভালোভাবে ভিডিও করে নিচ্ছি যেন ভিডিওটা অনেক সুন্দর হয় আর আপনাদের দেখতে অনেক সুন্দর লাগে। ভিডিও করতে করতে দেখলাম যে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আর ভিডিও করা ছবি তোলার মতোই তো জায়গা। এর আগেও আমি বলিয়ার রাজবাড়িতে আসছিলাম, কিন্তু তখন আমি এরকম ওয়েদার পাইনি। আমি যখন আসছিলাম সেই দিন বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে সেই দিন আমি ভিডিও করতে পারিনি আর ছবিও তুলতে পারিনি। এই জন্য ভাবলাম আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই ভিডিও করে নিলাম। এতক্ষণ দেখলেন রাজবাড়ির সামনের দিক, এখন আমরা যাব একটু ভিতর দিকে। আমি এখন আপনাদের দেখাবো ভিতরের দিকটা। ভিতর দিকে যেতে দেখলাম ওখানে একটা ভাই ভিডিও করতেছে, আমারই বড় ভাই আব্দুল হালিম ভাই। হয়তো অনেকেই তাকে চিনবেন, কারণ সে ফুটবল মাঠে ধারাভাষ্যকর দিয়ে থাকে এবং অনেক পত্রিকায় তার কিছু কিছু কবিতা লেখা হয়েছে। রুমে ঢুকে দেখলাম এখানে হয়তো বাতি রাখার জায়গা ছিল, দুই পাশেই রয়েছে বাতি রাখার মতো জায়গা। এই রুমগুলোতে ঢোকার আগে আমি আব্দুল হালিম ভাইকে বললাম, ভাই এখানে কি ঢোকা নিষেধ নাকি? তো ভাই বলল, নিষেধ নাকি তা তো জানা নাই, তবে কোথাও তো লেখা নাই যে নিষেধ। তো যেহেতু লেখা নাই, তাই আমি সব রুমে রুমে ঢুকে ভিডিও করতে চাইলাম। আমি ভাবলাম উপরের রুমগুলোতে কিভাবে আপনাদের দেখানো যায়। উপরের রুমগুলো দেখানো একদমই সম্ভব না, কারণ হচ্ছে যে রাস্তা দিয়ে উপরে যাওয়া যায় সেই রাস্তাটা ছিল বন্ধ, তালাযুক্ত। তাই আমি উপরের রুমগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। রাজার আমলে এই যে বিমগুলো ছিল সেগুলোতে ছিল উপরের দিকে অনেক সুন্দর নকশা কাটা, আর এই নকশা কাটা ভিডিও দেখানোর জন্য ক্যামেরাটা উপরের দিকে করলাম, কিন্তু ক্যামেরা কেমন জানি কালো দেখাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি রাজবাড়ির উত্তর দিকে। রাজবাড়ির উত্তর দিকে গিয়ে দেখি অনেক সুন্দর একটা জায়গা, সেখানে ছিল অনেক গাছপালা, আর গাছপালা থাকার কারণে সেখানে রোদ ঢুকতে পারতো খুব কম। এই জন্য জায়গাটা ছিল অনেক সুন্দর আর শীতল জায়গা। সেখানে আমার কয়েকজন বন্ধু বান্ধব ছবি তুলতে খুবই ব্যস্ত। বন জঙ্গলের মাঝ দিয়ে রোদের একটু ঝলক দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগতেছে। বলিয়ার রাজবাড়ির উত্তর দিকে এত সুন্দর জায়গা আছে তা কখনোই আমি ধারণা করতে পারিনি। আর এই যে আমার বন্ধু বান্ধবের এখানে ফটোশুট করতে সবাই অনেক ব্যস্ত, তারা ফটোশুট করতেছে আর আমি এইদিকে ভিডিও করতেছি। তারা বুঝতে পারেনি, পরে বুঝতে পারলো আমি যে ভিডিও করতেছি তাদের। রাজবাড়ির উত্তর দিকের দেওয়ালটা আমি নিচ থেকে উপরে ভিডিও নিলাম। ভিডিওটি নেওয়ার সময় দেখতে পেলাম যে দেওয়াল ঘেঁষে লতাগুলো নেমে গেছে নিচের দিকে, এটা অনেক সুন্দর লাগতেছিল। আর এখন ভিডিও করতেছি রাজবাড়ির একদম গেটেরও বাইরে, আর বাইরের দিকে ছিল একটা মন্দির। উপরের দিকে ক্যামেরা তুলতেই দেখলাম গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, সেটি ছিল রাজবাড়ির দক্ষিণ দিক। রাজবাড়ির দক্ষিণ দিকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগার আরেকটা কারণ হচ্ছে যে চারিদিকে গাছপালা, আর এই গাছপালার জন্য এই জায়গাটা অনেক সুন্দর। এখনো যারা বলিহার রাজবাড়িটি দেখেননি অবশ্যই এসে দেখে যাবেন। বলিহার রাজবাড়িটি নওগাঁ সদর উপজেলায় অবস্থিত, সবাই আসবেন, দেখে যাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।